আইপিএল 2026 সালের জন্য কলকাতা নাইট রাইডার্সের দলে কোন কোন প্লেয়ার জয়েন হলো এবং কোন কোন প্লেয়ার এখন পর্যন্ত আসেনি সব কিছুর ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026 28 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এবং কলকাতা নাইট রাইডার্সের দলে যে প্লেয়ারগুলো আছে সেই প্লেয়ারগুলো আসতে শুরু করে দিয়েছে। 17ই মার্চ অনেকগুলো প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সের দলে জয়েন হয়েছে। তো এক এক করে চলো তোমাদেরকে বলে দিচ্ছি কোন কোন প্লেয়ার জয়েন হয়েছে এবং আইপিএল 2026 সালে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কে করতে চলেছে সেটাও তোমাদেরকে আজকে কনফার্ম জানিয়ে দেবো ভাই। তো এক এক করে চলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সবার প্রথমে আজিঙ্কে রাহানেকে নিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি আপডেট। আজিঙ্কে রাহানে কলকাতা নাইট রাইডার্সের দলে 17ই মার্চ জয়েন হয়ে গিয়েছে সন্ধ্যার সময় এবং আজিঙ্কে রাহানে আইপিএল 2026 সালে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে ক্যাপ্টেন করবে 100% কনফার্ম হয়ে গিয়েছে। কেননা কলকাতা নাইট রাইডার্সের দলে জয়েন হয়েছে এবং তার সাথে একটা ইন্টারভিউ হয়েছে এবং সেই ইন্টারভিউতে কনফার্ম বলা হয়েছে কি আজিঙ্কে রাহানে আইপিএল 2026 সালে ক্যাপ্টেন্সি করতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের দলে। তো আজিঙ্কে রাহানে আবারও কলকাতা নাইট রাইডার্সের দলে ক্যাপ্টেন্সি করবে 2026 সালে বন্ধুরা। তো আজিঙ্কে রাহানে চলে এসেছে কলকাতাতে, ল্যান্ড করে গিয়েছে এবং দলের সাথে জয়েন হয়ে গিয়েছে বন্ধুরা। 2 নম্বরে এসেছে শেন ওয়াটসন। শেন ওয়াটসন অ্যাসিস্ট্যান্ট কোচ আছে কলকাতা নাইট রাইডার্সের দলে এবং সেও চলে এসেছে আজিঙ্কে রাহানের পরেই। 3 নম্বরে হচ্ছে সার্থাক রঞ্জন। সার্থাক রঞ্জনও কেকেআর দলে জয়েন হয়ে গিয়েছে। সার্থাক রঞ্জন একটা নতুন প্লেয়ার, কেকেআর দল এই বছর তাকে নতুন নিয়েছে এবং সেও কিন্তু জয়েন হয়ে গিয়েছে। 4 নম্বরে হচ্ছে ব্লেসিং মুজারবানি। ব্লেসিং মুজারবানিও কেকেআর দলে জয়েন হয়ে গিয়েছে 17ই মার্চ। ব্লেসিং মুজারবানিকে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট নিয়েছিল। তোমরা তো জানো মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিয়েছিল এবং কলকাতা নাইট রাইডার্স রিপ্লেসমেন্ট হিসেবে ব্লেসিং মুজারবানিকে নিয়েছে এবং সেই ব্লেসিং মুজারবানি কলকাতাতে চলে এসেছে 17ই মার্চ দলে জয়েন হয়ে গিয়েছে বন্ধুরা। 5 নম্বরে হচ্ছে অঙ্কৃশ রঘুবংশী। অঙ্কৃশ রঘুবংশীও কেকেআর দলে জয়েন হয়ে গিয়েছে, কলকাতায় ল্যান্ড করে গিয়েছে বন্ধুরা। 6 নম্বরে হচ্ছে প্রশান্ত সোলঙ্কি। প্রশান্ত সোলঙ্কিও প্রথমবার কেকেআর দলে এসেছে এই বছর এবং তাকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল নিলাম থেকে কিনে নিয়েছিল। সেও কলকাতায় চলে এসেছে এবং দলে জয়েন হয়ে গিয়েছে। 7 নম্বরে দাক্স কামরা। দাক্স কামরাও একটা নতুন প্লেয়ার কলকাতা দলে এই বছর প্রথমবার এসেছে। সেও কলকাতা নাইট রাইডার্সের দলে চলে এসেছে, কলকাতায় পৌঁছে গিয়েছে এবং দল জয়েন করে নিয়েছে কেকেআর দলের। 8 নম্বরে তেজস্বী সিং দাহিয়া। তেজস্বী সিং দাহিয়াও প্রথমবার আইপিএল এর সুযোগ পেয়েছে এবং কেকেআর দল তাকে নিয়েছে। তো সেও কলকাতায় ল্যান্ড করে গিয়েছে এবং কেকেআর দলে জয়েন হয়ে গিয়েছে। 9 নম্বর মনীষ পান্ডে। মনীষ পান্ডেও কলকাতায় পৌঁছে গিয়েছে এবং কেকেআর দলকে জয়েন করে নিয়েছে বন্ধুরা। 10 নম্বরে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ অভিষেক নায়ার। অভিষেক নায়ারও কলকাতা নাইট রাইডার্স দলকে জয়েন করে ফেলেছে বন্ধুরা এবং তার সাথেও একটা ইন্টারভিউ করা হয়েছে এবং অনেকগুলো কোশ্চেন করা হয়েছে এই বছর কেকেআর দল কেমন পারফরমেন্স করতে পারবে এবং ফ্যান্সদেরকে কি বলতে চাও সেটাও তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এবং ফ্যান্সদেরকে অনেক সুন্দর একটা মেসেজ দিয়েছে অভিষেক নায়ার। তো এই 10 জন এখন পর্যন্ত কেকেআর দলে জয়েন হয়েছে বন্ধুরা 17ই মার্চ এবং এখন পর্যন্ত ফিন আলান বা টিম সাইফার্ট, ক্যামরন গ্রিন, রহমান পওয়াল, আন্দ্রে রাসেল কোচ আছে, ঠিক আছে, পাওয়ার কোচের ভূমিকা পালন করবে আইপিএল 2026 সালে কেকেআর দল থেকে। আন্দ্রে রাসেলরাও এখন পর্যন্ত কিন্তু আসেনি। তো 2-1 দিনের মধ্যেই সবগুলো প্লেয়ার আশা করছি চলে আসবে। যতগুলো প্লেয়ার বাকি আছে, যে 10 জনের নাম বললাম এই 10 জনই এখন পর্যন্ত 17ই মার্চ জয়েন করেছে কেকেআর দলকে এবং বাকি প্লেয়াররা এখন পর্যন্ত আসেনি। তো 18 মার্চ, 19 মার্চ, আশা করছি 20 মার্চের মধ্যে হয়তো সবগুলো প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স দলকে জয়েন করে নিতে পারে বন্ধুরা। তো যখনই যে প্লেয়ার কেকেআর দলে জয়েন হবে তোমরা আপডেট পেয়ে যাবে। তো ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। ফেসবুকে দেখছো তো ফলো করবে, ইউটিউবে দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সবাই পাশে থাকো এরকম আপডেট পাওয়ার জন্য এবং যখনই কোনো আপডেট আসবে কেকেআর দলের সব কিছুর আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা।